আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তুলসাকিংয়ের অষ্টম পর্ব। আর আগের পর্বগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেগুলো আগে দেখে নেবেন। ডিসক্রিপশনে সকল লিঙ্ক দেয়া আছে। সেই সাথে অবশ্যই আপনারা আমার নতুন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন, কারণ সেটিতে রেগুলার নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। গত পর্বের লাস্টে আমরা দেখেছিলাম জেরেমি ডুয়েটের মদের ফ্যাক্টরির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে এবং প্রশাসনের লোকজন দিয়ে তার মদের ফ্যাক্টরিতে সিলগালা করে দেয়। কিন্তু বিগফুট রবার্ট নামের এক অফিসারকে ভয় দেখানোর চেষ্টা করে এবং একটি ড্রাম তার দিকে ঠেলে দেয়, কিন্তু অবস্থা হাতের বাইরে চলে যায়। একে একে সকল ড্রাম রবার্টের উপরে গিয়ে পড়ে। আরেকটি ড্রাম রবার্টের মাথায় পড়তেই তার মাথা একদম চিড়েচ্যাপ্টা হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে মারা যায়। যদিও কিছুক্ষণের মধ্যে জেরেমি সকল অফিসারদেরকে নিয়ে সেখানে চলে আসে এবং মদের ফ্যাক্টরি সিলগালা করে দেয়, তারপরেও তারা জানতো না যে তাদের এক অফিসার মারা গিয়েছে আর তার লাশ সেই মদের ফ্যাক্টরিতেই পড়ে রয়েছে। আর এরই মধ্যে ডুয়েট যখন এসব কিছু জানতে পারে তখন তারা সকলে ঠিক করে তারা লাশটিকে সেখানেই রাখবে আর সকাল হলে পুলিশকে জানাবে তারা হঠাৎ সেখানে সেই লাশটি দেখতে পেয়েছে আর এই হত্যার ব্যাপারে তাদের কোনো হাত নেই, এটি নিছক একটি দুর্ঘটনা। আর এখান থেকেই নতুন সিরিজ শুরু হয়। যাই হোক, সকালে তার লোকেরা নিজেরাই পুলিশ ডাকে। পুলিশকে দেখানো হয় মৃত অফিসারের লাশ আর সবাই একসাথে বলে আমরা কিচ্ছু জানি না, সম্ভবত সে একা রাতের বেলা কারখানায় ঢুকে দুর্ঘটনায় মারা গিয়েছে। কিন্তু তবুও পুলিশ কারখানাটা সিল করে দেয়। এই সিদ্ধান্তে সবাই হতবাক হয়ে যায়। তখন সামনে আসে মিয়া নামের এক মেয়ে। সে পুলিশের কাছে গিয়ে প্রশ্ন তোলে যদি মৃত্যুটা দুর্ঘটনা হয়ে থাকে তাহলে কারখানা বন্ধ করার কোনো আইনগত কারণ নেই। পুলিশ তখন ধীর গলায় জানায় যতক্ষণ না নিশ্চিতভাবে প্রমাণ হবে এই মৃত্যু দুর্ঘটনা ছিল ততক্ষণ পর্যন্ত কারখানা খুলবে না। এই কথা শুনে ডুয়েটের সব লোকজন ভেঙে পড়ে। এদিকে কারখানা বন্ধ হওয়ার পর ডুয়েটের লোকদের চোখে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা এক গাড়ির দিকে। গাড়ির ভেতর বসে আছে ডুয়েটের সবথেকে বড় শত্রু জেরির ছেলে কোল। সবাই তখনই বুঝে যায় এই খেলায় টাকা ঢালছে জেরি। একই সময় ডুয়েট নিজের বাড়িতে বসেছিল তার বোন জোনার সাথে। কথা বলতে বলতে সে জানায় কিছুদিন আগে মুসা নামের এক টপ র্যাঙ্কের FBI অফিসার ডুয়েটকে ধরে ফেলেছিল, কারণ ডুয়েটের সাহায্যে বোমা বানানোর এক ভয়ঙ্কর সন্ত্রাসী ডেকেনকে ধরতে চেয়েছিল মুসা। এই কথা শুনে জোনা স্তব্ধ হয়ে যায়। এখন সে বুঝে যায় এই কয়দিন ধরে ডুয়েট কেন এই অদ্ভুত আচরণ করছিল। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। বিল ডুয়েটের উপর ভীষণ রেগে আছে, কারণ বিল জানতে পেরেছে ডুয়েট চুপি চুপি ডেকেনের সাথে দেখা করেছে। আর পুরো সত্য না জানার কারণে বিলের মনে হয় ডুয়েট হয়তো নিজেকে বাঁচানোর জন্য বাকি সবাইকে মেরে ফেলতে চাইছে। এই নিয়েই গতরাতে বিল ডুয়েটের বাড়িতে গিয়ে ভয়ঙ্কর ঝগড়া করে। কিন্তু সেখান থেকে বের হওয়ার পর রাস্তায় হঠাৎ করে বিলকে গ্রেপ্তার করে নেয় একদল FBI অফিসার। কেউ কিচ্ছু জানে না, সবাই ধরে নেয় বিলকে হয়তো বা কিডন্যাপ করা হয়েছে, নয় ডুয়েটই রাগের মাথায় তাকে মেরে ফেলেছে। এরপর ডুয়েট দেখা করে তার সঙ্গীদের সাথে মেচের ক্যাসিনোতে। সবাই চিন্তায় ডুবেছিল কারণ কারখানা বন্ধ, কিন্তু ব্র্যান্ড লঞ্চের জন্য আগেই বিশাল স্টক তৈরি করা হয়ে গিয়েছে। কিন্তু ডুয়েট শান্ত থাকে। সে বলে আমাদের এখনও একটা রাস্তা আছে। প্ল্যানটা যদিও ভয়ঙ্কর, কারখানায় ঢুকে নিজেদের মদ নিজেরাই চুরি করে আনবে। তার পরিচিত কিছু লোক কম দামে সেই স্টক কিনে নেবে, কারণ তদন্ত চলাকালীন অ্যাটর্নি জেনারেল তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছে। আর যদি লাইসেন্স না ফেরে তাহলে নতুন নামে নতুন ব্র্যান্ডে সেই মদগুলো বিক্রি করতে হবে। সবাই রাজি হয়ে যায়। তারা ছুটে যায় কারখানার দিকে। গুডি তখন ডুয়েটের পাশে ছিল আর সে জানায় বিলের লোকেরা তাকে ফোন করেছিল। বিল রাত থেকে নিখোঁজ। তাদের সন্দেহ ডুয়েটই বিলকে মেরে ফেলেছে। ডুয়েট বলে বিল এসেছিল, কিন্তু যাওয়ার পর আমি কিছুই জানি না। সে আরও বলে নিউ ইয়র্কের মাফিয়া রি এই ঘটনার পেছনে থাকতে পারে। তাই ডুয়েট এখন রিকে ফোন করে আর তার সাথে দেখা করতে চায়। রিও রাজি হয়ে যায়। এদিকে ডুয়েটের লোকেরা কারখানার সামনে পৌঁছে যায়। ভিতরে ঢুকতে গেলে এক অফিসার তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু মিচ এক মুহূর্ত দেরি না করে ইলেকট্রিক শক দিয়ে তাকে অচেতন করে ফেলে। আর তারপর কারখানার সিল ভেঙে মদের কার্টন গাড়িতে ভরে নিয়ে যায়। দুই দলে ভাগ হয়ে যায় তারা, দুটি ভিন্ন ভিন্ন পথে। তাদের পরিকল্পনা দুইজন ভিন্ন ভিন্ন ডিলারকে এই মদ ডেলিভারি দেয়া। একদিকে বধিয়ার গ্রেস আর অন্যদিকে মেচার মিয়া। এদিকে জেরি খবর পায় কারখানা বন্ধ হয়েছে, কিন্তু এতেও সে সন্তুষ্ট না, কারণ সে জানে
ডুয়েট এত সহজে হার মানবে না, সে কোনো না কোনো উপায় বের করবে। তখন কোল বলে, আমি ডুয়েট আর তার লোকদের গাড়িতে ট্র্যাকার লাগিয়েছি, তারা এখন মদ চুরি করে সাপ্লাই দিতে যাচ্ছে। এই কথা শুনে জেরি কোলকে বলে, আমার চোখে যদি তুমি বড় হতে চাও তাহলে ডুয়েটকে মেরে ফেলো, তাহলে আমি আসলেই মানব তুমি আমার ছেলে। অ্যাকচুয়ালি জেরি জানে ডুয়েটই তার পথের সবথেকে বড় শত্রু। মদ চুরি হলেও এই সামান্য ক্ষতি সে খুবই সহজে সামলে নেবে। তার পুরো গ্রুপকে ভাঙতে হবে, আর এর জন্য ডুয়েটকে সরিয়ে দিতে হবে। ডুয়েট মারা গেলে পুরো গ্রুপ ভেঙে যাবে। আর কোল এক মুহূর্তও দেরি না করে ডুয়েটকে মারতে রাজি হয়ে যায়, কারণ সে তার বাবার সামনে বড় হতে চায়। এরপর আর এক সেকেন্ড নষ্ট না করেও কোল সঙ্গে সঙ্গে তার লোকদের ফোন করে আর ডুয়েটের লোকেশন জেনে নেয়। এই মুহূর্তে ডুয়েট টাইসনের সাথে রিয়ের সাথে দেখা করতে একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল। ডুয়েটের পেছনে লোক লাগানোর পর কোল তার গুন্ডাদের আদেশ দেয়, যদি সুযোগ পাও তাহলে ডুয়েটকে মেরে ফেলবে। অন্যদিকে আমরা দেখতে পাই বিলের সঙ্গী চ্যাডি, যে তার ডান হাত ছিল, সে ভীষণ টেনশনে ছিল। বিল হঠাৎ নিখোঁজ, এই কারণে চ্যাড বোধিকে ফোন করে বিলের খোঁজ নিতে চেষ্টা করে, কিন্তু বোধি জানিয়ে দেয় সে এ ব্যাপারে কিছুই জানে না, কারণ সে বন্দী ছিল অন্যদিকে FBI কোয়ার্টারের এক ইন্টারগেশন রুমে। আর তাকে সেখানে পাঠানোর পেছনে ছিল মুসা। মুসা ইচ্ছা করে এটি করেছিল, কারণ বিল জেনে গিয়েছে ডুয়েট গোপনে সন্ত্রাসী ডেকেনের সাথে দেখা করেছে, আর যত বেশি মানুষ এটি জানবে ডেকেনকে ধরাটা ততই কঠিন হয়ে যাবে। এই কারণে আপাতত বিলকে আটকে রাখা দরকার ছিল। ইন্টারগেশন রুমে বিল বারবার চিৎকার করে, আমাকে এখান থেকে বের করো, কিন্তু মুসাওয়েতে কোনো পাত্তা দেয় না। তবে তারপরেও বিলের চিৎকার চেঁচামেচি একদম অসহ্য হয়ে যায়। অন্যদিকে মিচার মিয়া মদ ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছিল, তবে এরই মধ্যে বাইকে করে এক পুলিশ অফিসার তাদের গাড়ি থামায়। গাড়ি থামানোর পর অফিসার তল্লাশি করে আর গাড়ির ভেতরে রাখা মদের কার্টুনগুলো দেখে ফেলে। মিচ তখন পরিস্থিতি সামলে দিতে অফিসারকে ঘুষ দিতে চায়, কিন্তু অফিসার ঘুষ নিতে অস্বীকার করে। এই এক মুহূর্তেই মিচ বুঝে যায় এই পুলিশকে কোলি তাদের পেছনে লাগিয়েছে। বুঝে যাওয়ার সঙ্গে সঙ্গে মিচ গাড়ির ডিগি দিয়ে তার মাথায় আঘাত করে। অফিসার সোজা অজ্ঞান হয়ে যায়। তারপর সে অফিসারের বাইকের টায়ার পাঞ্চার করে দেয়। মিয়াকে নিয়ে দুজনই সেখান থেকে দ্রুত পালিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় একটি চার্চে। সেখানে থাকে এক পাদ্রী, সে একদিকে চার্চ সামলায় আর গোপনে মদের সাপ্লাইও করে। এই দৃশ্য দেখে মিচার মিয়া দুজনেই স্তব্ধ হয়ে যায়। তবুও টাকা নিয়ে তারা সেখান থেকে ফিরে আসে। এদিকে কোলের গুন্ডারা ডুয়েটকে মারার জন্য তার গাড়ির পেছনে লেগে গিয়েছিল, কিন্তু তারা এটি জানত না। অতিরিক্ত সাবধানতার কারণে ডুয়েট বর্তমানে নিজে সামনে যায় এবং তার পেছনে আরও একটি গাড়ি রাখে, আর সেই গাড়িতে থাকে বিগফুট। বিগফুট ডুয়েটের কয়েকশো মিটার পেছনেই ছিল আর সঙ্গে সঙ্গে কল করে জানায় কিছু লোক তোমার পিছু নিয়েছে। এই কথা শুনে ডুয়েট দ্রুত একটি প্ল্যান করে। সে গাড়ি থামায় একটি পেট্রোল পাম্পে, তারপর টাইসনকে নিয়ে সুপারমার্কেটে ঢুকে পড়ে। গুন্ডারাও তাদেরকে মারার জন্য গাড়ি থামায়, সুপারমার্কেটের দিকে এগিয়ে যায়। কিন্তু ঢোকার আগেই বিগফুট তার গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে ঢুকে পড়ে আর নিজের হাতে একে একে সবগুলোকে মেরে রাস্তায় ফেলে দেয়। অ্যাকচুয়ালি বিগফুট এতটাই শক্তিশালী ছিল যে খালি হাতে তার সঙ্গে লড়াই করা ছিল একেবারে অসম্ভব। এরপর ডুয়েট পৌঁছে যায় রির সাথে দেখা করতে সেই রেস্টুরেন্টে, কিন্তু রি এখানে একা আসেনি, তার সাথে ছিল সাইমন। সাইমনকে দেখেই ডুয়েটের মেজাজ খারাপ হয়ে যায়। সে রিকে বলে এই ধরনের বোকা লোকদের মাফিয়া দুনিয়া থেকে যতটা দূরে রাখা যায় ততটাই নিজের জন্য ভালো। কথা বাড়তে থাকে। রি সরাসরি বলে দেয় ডুয়েট যদি তার মদের ব্যবসার 80% শেয়ার না দেয় তাহলে রি যে কোনোভাবে এবং যে কোনো উপায়ে তাকে এই বিজনেস থেকে সরিয়ে দেবে এবং তাকে মেরে ফেলবে। স্বাভাবিকভাবেই ডুয়েট এই কথা শুনে প্রচণ্ড রেগে যায়। সে সরাসরি বলে দেয় এখন আমি 1%ও তোমাকে দেব না। রিকে গালাগালি পর্যন্ত শুরু করে। এই ঝগড়ার মাঝেই ডুয়েট এক পর্যায়ে রিকে বলে তুমি নিশ্চয়ই বিলকে গায়েব করেছ। তবে রি বলে আমি বিলের ব্যাপারে কিচ্ছু জানি না, আমি তাকে গায়েব করিনি। আর যদি ওকে সরাতেই হতো তাহলে আমি সবার সামনেই গুলি করে মেরে ফেলতাম, এতে কেউ আমার কিচ্ছু করতে পারতো না। ঠিক তখনই হঠাৎ করে কোলার তার লোকজন মাস্ক পরে সেখানে ঢুকে পড়ে আর শুরু করে ডুয়েট আর রির দিকে গুলি করা। ডুয়েট আর রি একই টেবিলের পেছনে লুকায়। রি ভাবে এর পেছনে হাত রয়েছে ডুয়েটের। তবে ডুয়েট আর রির প্রাণ বাঁচাতে টাইসন পাল্টা গুলি চালাতে থাকে। শেষমেশ কোল আর তার লোকদের গুলি শেষ হয়ে যায়। তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। ডুয়েট আর রি টেবিলের উপরে উঠে দাঁড়ায়। রি গর্জে ওঠে, ডুয়েটকে দোষ দিয়ে তার লোকদের নিয়ে রেস্টুরেন্ট থেকে চলে যায়।
তবে টাইসনের গুলি চালানো দেখে বুঝতে পারে আর যাই হোক এর পেছনে ডুয়েটের হাত নেই। অন্যদিকে গুডি তখন মিচের ক্যাসিনোতে ছিল আর তখনই পুলিশ এসে তাকে জানায় এডমান্ড এতদিন নিখোঁজ ছিল কারণ সে অনেক আগেই নিজের বাড়িতে আত্মহত্যা করেছে। তার আত্মহত্যার কারণ সে তার স্ত্রীকে খুবই ভালোবাসত কিন্তু সে তাকে ছেড়ে চলে গিয়েছে। এই কষ্ট সে নিতে পারেনি আর এক পর্যায়ে সে আত্মহত্যা করে। এই মর্মান্তিক খবর শুনে গুডি ভেঙে পড়ে, ডুয়েটকে ফোন করে। খবরটা শুনে ডুয়েট প্রচণ্ড কষ্ট পায়। এখন সে আর একজন সঙ্গীকেও হারাতে চায় না। এই কারণে রির সঙ্গে যুদ্ধ থামাতে সে রিকে ফোন করে কিন্তু রি ফোন তোলে না। কিছুক্ষণ পর মিচের ক্যাসিনোতে সবাই বসে থাকা অবস্থায় রি নিজেই ডুয়েটকে ফোন করে। ডুয়েট পরিষ্কার করে বলে রেস্টুরেন্টের হামলার পেছনে আমার কোনো হাত নেই। এরপর ডুয়েট রির সামনে নতুন অফার রাখে। রি যদি ডুয়েটের ব্যবসা তার এলাকা মানে নিউ ইয়র্কে ছড়াতে সাহায্য করে তাহলে ডুয়েট রিকে অনেক বড় একটি কমিশন দেবে। শুরুতে তো রি না করে দেয় কিন্তু পরে টাকার লোভে সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। তবুও ফোন কাটার আগে ডুয়েটকে হুমকি দেয়, একদিন তোমার সাম্রাজ্য আমি দখল করে নেব। তবে ডুয়েট এতে কোনো গুরুত্ব না দিয়ে ফোন কেটে দেয়। ডুয়েট জানত রেস্টুরেন্টে হামলার পেছনে জেরির হাত রয়েছে আর জেরি উড়ছে অ্যাটর্নি জেনারেলের ছায়ায়। তাই তাকে যে করেই হোক আগে অ্যাটর্নি জেনারেলকে হাত করতে হবে, তা না হলে জেরেমিকে আটকানো সম্ভব না। ডুয়েট পরদিনই তার অফিসে চলে আসে আর কথা বলে বোঝা যায় অ্যাটর্নি জেনারেল জেরির কথা শোনে কারণ জেরি তার নির্বাচনে তাকে জিততে সাহায্য করেছিল আর এখন সে এও ভয় পায় জেরিকে না সাহায্য করলে সে তাকে আর তার পুরো পরিবারকে মেরে ফেলতে পারে। ডুয়েট তখন তাকে বোঝায় আমার বোনের লাইসেন্স আবার চালু করে দাও, এরপর তোমাকে আর জেরির ভয় পেতে হবে না কারণ খুব শিগগিরই আমার দলের একজন গভর্নর হতে যাচ্ছে আর আমরা জানি সে আর কেউ নয় কার্ল। জেরির ভয়ে ভীত হয়েও অ্যাটর্নি জেনারেল ভেতরে ভেতরে ডুয়েটের সঙ্গে কাজ করতে চাচ্ছিল কিন্তু ভয় এতটাই ছিল যে শেষমেশ সে নিজেকে সামলাতে না পেরে সে ডুয়েটকে সেখান থেকে চলে যেতে বলে দেয়। অন্যদিকে কোল ডেকে পাঠায় স্পেন্সারকে। স্পেন্সার আসতেই কোল প্রথমেই গত রাতের জন্য ক্ষমা চায়, তারপর ধীর গলায় বলে সে স্পেন্সারকে দিন দিন আরও বেশি ভালোবাসতে শুরু করেছে। সে এই রক্ত, খুন, সহিংসতা থেকে দূরে থাকতে চায় কিন্তু প্রতিবারই নিজের বাবাকে খুশি করতে গিয়ে সে এই কাজের মধ্যে জড়িয়ে পড়ছে আর সে এই কাজগুলো করতে বাধ্যও হচ্ছে। এই কথা শুনে স্পেন্সার চুপ থাকে। এদিকে টাইসন আর গুডি সবার পেছনে আবারও টাকা কামাতে চায়। আমরা গত পর্বেও দেখেছি টাইসন বারবার ভুল করে আর যার খেসারত দিতে হয় ডুয়েটকে। এবার তাদের প্ল্যান ছিল তারা নকল পুলিশ সেজে কম বয়সী ছেলেদের লুটপাট করবে যারা অবৈধ ড্রাগ নিয়ে থাকে আর সেই ড্রাগগুলো তারা পরে অন্যান্য বাজারে বিক্রি করে দেবে। প্রত্যেকবারের মতো এবারও গুডি এই কাজে নামতে চায় না কিন্তু অনেক দিন কোনো সাইড মিশন না থাকায় বেশি টাকার লোভে শেষমেশ সেও রাজি হয়ে যায়। এই প্ল্যানে স্পেন্সারকেও তারা যুক্ত করে। স্পেন্সার জানত কোন কোন বাড়িতে কলেজের ছেলেপেলেরা এক হয়ে ড্রাগ নিত। সে আগে ভালো করে বাইরে থেকে প্রত্যেকটা ঘর দেখে নেয় আর তারপর বাইরে গাড়িতে বসা টাইসন আর গুডির কাছে এসে সকল তথ্য জানায়। জানা যায় বাড়িটায় কোনো সিকিউরিটি সিস্টেম নেই, কোনো ক্যামেরা নেই। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গুডি আর টাইসন ভুয়া পুলিশ সেজে সেই ঘরের ভেতরে ঢুকে পড়ে। গান পয়েন্টে ধরে সকল কলেজ ছেলেকে ভয় দেখিয়ে তাদের লুকিয়ে রাখা সকল ড্রাগ নিয়ে গাড়িতে ফিরে আসে। অন্যদিকে আমরা ডুয়েটকে দেখতে পাই সে এখনও ভাবছে কিভাবে অ্যাটর্নি জেনারেলকে নিজেদের দলে নিয়ে আসা যায় আর এ কারণে সে এখন ফোন করে মার্গারেটকে। মার্গারেটকে বলে অ্যাটর্নি জেনারেলের স্ত্রী অ্যানার সঙ্গে যোগাযোগ করো আর তার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করো অ্যাটর্নি জেনারেলের কোন বিষয়ে দুর্বলতা রয়েছে। আর আমরা আগেই জানতাম মার্গারেট পুরো টাউনে খুবই জনপ্রিয়, তাই সে খুবই সহজে অ্যাটর্নি জেনারেলের ওয়াইফের সঙ্গে ভাব করে ফেলে আর কথায় কথায় জেনে নেয় অ্যাটর্নি জেনারেল খুবই ভালো মানুষ কিন্তু তার একটি বদ অভ্যাস রয়েছে আর সেটি হলো জুয়া খেলা। এই খবর পেয়ে ডুয়েট সঙ্গে সঙ্গে একটি প্ল্যান করে ফেলে। সে মার্গারেটকে নিয়ে সোজা গিয়ে পৌঁছায় কার্লের কাছে। কার্লকে বলে পরদিন যেন অ্যাটর্নি জেনারেলকে তার নামেই মিচের ক্যাসিনোতে দাওয়াত দেয়া হয়। শুরুতে কার্ল রাজি হয় না, সে জানত অ্যাটর্নি জেনারেল জেরির লোক। এই প্ল্যান ফাঁস হলে জেরি কার্লকেও মেরে ফেলতে পারে কিন্তু মার্গারেট বোঝানোর পর কার্ল নাচেও রাজি হয়ে যায়। পরদিন অ্যাটর্নি জেনারেল মিচের ক্যাসিনোতে আসতেই ডুয়েট তার পরিকল্পনা অনুযায়ী প্রচুর টাকার ফ্রি পোকার চিপ পাঠায় যেগুলো দিয়ে জুয়া খেলা যায় আর সেগুলো পেয়ে জুয়ার নেশায় সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে খেলতে বসে যায়, তবে এই টেবিলটা ছিল ডুয়েটের সাজানো।
পরিকল্পনা অনুযায়ী ডুয়েট প্রথম তাকে বারবার জিতিয়ে দেয়। জিততে জিততে অ্যাটর্নি জেনারেল আরও বড় অঙ্কের বাজি ধরতে শুরু করে। সবই জিতে যাচ্ছিল সে। ঠিক তখনই ডুয়েট গোপনে পোকার ডাইসি চেঞ্জ করে দেয়। এখন অ্যাটর্নি জেনারেল একের পর এক হারতে থাকে, কিন্তু এত টাকা জেতার পর তার নেশা উঠে গিয়েছিল তুঙ্গে। সে আর হাল ছাড়তে চায় না এবং খেলতেই থাকে এবং বারবার হারতে থাকে। এক পর্যায়ে যেই ফ্রি পোকার পেয়েছিল সব শেষ হয়ে যায়, আর তারপর সে এই ক্যাসিনো থেকে লোন নিতে শুরু করে এবং সেই লোনেই খেলতে থাকে। তবে তারপরেও সে হেরে যায় এবং প্রচুর টাকা তার নামে বাকি হয়ে যায়। আর এটাই ছিল ডুয়েডের আসল প্ল্যান, কারণ সে জানত একজন জুয়ারির শেষটা সবসময় এমনই হয়, সে হয়ে যায় নিঃস্ব। অ্যাটর্নি জেনারেল ভেঙে পড়ে, নিজের টেবিলে বসে থাকে। ঠিক তখনই ডুয়েট নিজে এসে তার পাশে বসে। এখন সে শর্ত দেয়, তোমার লোন মাফ করে দেব, কিন্তু তুমি আমার পাশে থাকবে। অ্যাটর্নি জেনারেল সবকিছু বুঝতে পারে, কিন্তু এছাড়া আর তার কিচ্ছু করার নেই। সে তার সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। পরদিনই জোনার লাইসেন্স ফিরিয়ে দেয়া হয়, ফ্যাক্টরি আবার চালু হয়। জোনার ডুয়েট খুশিতে ভেঙে পড়ে। এই খবর জেরির কানে যেতেই সে দৌড়ে যায় অ্যাটর্নি জেনারেলের কাছে, চিৎকার চেঁচামেচি শুরু করে। কিন্তু জেনারেল আর ভয় পায় না। সে উল্টো জেরিকে গালাগালি করে সেখান থেকে বের হয়ে যেতে বলে। তবে রাগের কারণে জেরি এখানে মস্ত বড় ভুল করে ফেলে। সে জেনারেলকে মারতে শুরু করে, যার ফলে জেনারেল সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করিয়ে জেলে পাঠিয়ে দেয়। পরে কোল কোনো মতে তাকে জামিনে বের করে নিয়ে আসে, কিন্তু জেরি বুঝে যায় ডুয়েডের কারণে সে পুরোপুরি ধ্বংস হতে চলেছে। এদিকে সন্ত্রাসী ডেকন ডুয়েডের অর্ডার অনুযায়ী বোমা তৈরি করে ফেলে, কিন্তু ডুয়েডের আচরণে তার সন্দেহ হয়। সে বুঝতে পারে ডুয়েটের সঙ্গে জেরেমির এমন কিছু হয়নি যে সে তাকে বোমা দিয়ে উড়িয়ে ফেলবে। নিশ্চয়ই ডুয়েট তার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করেছে। তাই সে এখন সরাসরি পৌঁছে যায় জেরির কাছে আর তাকে সকল সত্য কথা বলে দেয়। তোমাকে মারার জন্য ডুয়েট আমার কাছে বোমা বানাতে দিয়েছে। সে আরও টাকা অফার করে, ডেকানকে বলে এই বোমা দিয়ে ডুয়েটকেই মেরে ফেলো। আর ডেকন একজন সন্ত্রাসী, সে চায় এক বোমায় যত বেশি মানুষ মরবে তার জন্য তত ভালো, এতে তার বোমার দামও ধীরে ধীরে বাড়বে। এই কারণে সে বোমা রেখে আসে একটি হোটেলে, যেখানে রাতে কার্লের স্পিচ দেওয়ার কথা, আর সেখানে ডুয়েডের অনেকে উপস্থিত থাকবে। সেই সাথে বড় বড় লোক, মিডিয়া, পুরো মার্কেট সবাই সেখানে থাকবে। আর এই পুরো আয়োজন করছে মার্গারেট তার নিজের হাতে। আর ডুয়েড নিজের ফ্যাক্টরিতে কাজ শুরু করাতে ব্যস্ত। ঠিক তখন ডেকন ডুয়েটকে ফোন করে। সে তাকে মিথ্যা কথা বলে, জানায় বোমা তৈরি হয়ে গিয়েছে, আজ সন্ধ্যায় এসে টাকা দিয়ে নিয়ে যাও। ডুয়েট কল কেটে সোজা ফোন করে মুসাকে, সব জানায়। মুসা সিদ্ধান্ত নেয় সে নিজেও ডুয়েটের সাথে যাবে। ডিলের সময় সে ডেকনকে হাতে নাতে ধরবে। রাস্তায় ডুয়েট জানতে পারে বিলকে গ্রেপ্তার করার পেছনে হাত রয়েছে এই মুসার, কারণ মুসা চায়নি বিল কোনো ঝামেলা পাকাক। ডুয়েট অনুরোধ করে যাতে বিলকে ছেড়ে দেয়া হয়, কিন্তু মুসা বলে ডেকন ধরা পড়লে তখন আমি তাকে ছাড়ব। পথে চলতে চলতে ডুয়েট জানতে পারে ডেকনের পেছনে মুসার এত জেদ কেন। ডেকন এক বোমা বিস্ফোরণে মুসার পার্টনারদের মেরে ফেলেছিল। সেই শোক থেকেই সে ডেকনকে ধরতে মরিয়া হয়ে রয়েছে। আইনের কারণে ডেকন একবার ধরা পড়েও বড় সাজা পায়নি। এই কারণে মুসা ডুয়েটকে অনুমতি দেয় ডেকনের কাছ থেকে তার ক্লায়েন্টের নাম জানার জন্য, আর তার জন্য ডুয়েট চাইলে ডেকনকে ইচ্ছামতো মারতে পারে। কথা বলতে বলতে তারা পৌঁছে যায় ডেকনের ওয়ারহাউসের সামনে। ভেতরে ঢোকার আগে মুসা ডুয়েটকে একটি মাইক্রোফোন দেয়। ডুয়েট সেটা নেয়, কিন্তু ওয়ারহাউসে ঢোকার আগে সে সেটি ইচ্ছা করে ফেলে দেয়। এখন আমি আপনাদেরকে একটি জিনিস বলে রাখি, অ্যাকচুয়ালি ডুয়েট এত বোকাও না যে সে পুরোপুরি মুসার কথায় চলবে। যদি ডুয়েট আর ডেকনকে একসঙ্গে বোমা আদান প্রদানে ধরা হয় তাহলে জেল দুইজনেরই হবে। আর মুসার পুরাতন রাগ ডুয়েটের উপরেও রয়েছে, কারণ ডুয়েডও একসময় তার একজন ব্যক্তিকে মেরে ফেলেছিল। ডুয়েডের প্ল্যান, সে ডেকনের সকল তথ্য ঠিকই মুসাকে দিয়ে দেবে, কিন্তু সে নিজে ধরা পড়বে না। ডেকনের তথ্য পেয়ে মুসা খুশি হবে, যার ফলে সে ডুয়েটকে মুক্ত করে দেবে আর ডুয়েটও নিরাপদে বের হয়ে আসবে। আর ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই ডেকন হঠাৎ করে ডুয়েটকে গান পয়েন্টে নিয়ে নেয়। এক সেকেন্ডের জন্য ডুয়েট বুঝতেই পারে না ঠিক কি হচ্ছে, তবে মুহূর্তের মধ্যে খেল উল্টে যায়। ওয়ারহাউসের অন্ধকার কোণা থেকে বেরিয়ে আসে মিচার বিগফুট। একে একে তারা এখন ডেকেনের দিকে বন্দুক তাক করে, কারণ ডুয়েট কখনোই ডেকেনের উপর পুরোপুরি ভরসা করেনি। মিটিং লোকেশন ঠিক হওয়ার আগেই সে সঙ্গে সঙ্গে মিচ আর বিগফুটকে গোপনে সেখানে পাঠিয়ে দিয়েছিল। আর এখন তারা ডেকনকে পেছনের দরজা দিয়ে জঙ্গলের ভেতরে একটি পরিত্যক্ত খালি বিল্ডিংয়ে নিয়ে যায়। সেখানেই শুরু হয় আসল জিজ্ঞাসাবাদ। ডেকনকে প্রচণ্ড মারধর করতে শুরু করে, আর ডুয়েট জানতে চায় আজ পর্যন্ত সে কতজনকে বোমা বানিয়ে দিয়েছে এবং এই বোমাতে কতজন মারা গিয়েছে।
সেই সঙ্গে কারা কারা দিয়েছে প্রত্যেকের নাম এবং ঠিকানা। অন্যদিকে মুসা অনেকক্ষণ বাইরে অপেক্ষা করেও ডুয়েটের কোনো সারা শব্দ পায় না। নিজের টিম নিয়ে দৌড়ে ওয়ারহাউসের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ততক্ষণে ডুয়েট, মিচার, বিগফুট ডেকেনকে নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে। মুসা বুঝে যায় ডেকেন যদি ডুয়েটের হাতে থাকে তাহলে ডুয়েট নিশ্চয়ই তার কাছ থেকে কিছু না কিছু আদায় করবেই। এইদিকে জেরির বাড়িতে কোল জেরির কাছ থেকে জানতে পারে এক ভয়ঙ্কর সত্য। জেরি ডেকেনকে দিয়ে একটি হোটেলে বোমা লাগিয়েছে। সেই হোটেলেই রয়েছে ডুয়েট আর তার অনেক লোকজন। এই কথা শুনেই কোলের মাথায় একটা নাম ঘুরতে থাকে, স্পেন্সার, যাকে সে ভালোবাসে এবং সেও ডুয়েটের সঙ্গে থাকে এবং তার হয়েই কাজ করে। কোল এসব শুনেও তার বাবার সামনে খুবই স্বাভাবিক আচরণ করে, কিন্তু সুযোগ পেয়েই স্পেন্সারের লোকেশন ট্র্যাক করে সোজা সেখানে চলে যায়। স্পেন্সার তখন টাইসনের সঙ্গে কলেজের ছেলে মেয়েদের কাছ থেকে চুরি করে আনা ড্রাগস বিক্রি করছিল। কোলকে দেখে স্পেন্সার বাইরে চলে আসে। সেখানেই কোল তাকে জানায় তার বাবার লাগানো বোমায় স্পেন্সারের বন্ধুরা চরমভাবে বিপদের মধ্যে রয়েছে। এ কথা শুনে স্পেন্সার পুরোপুরি হতভম্ব হয়ে যায়। সে দ্রুত দৌড়ে ভেতরে গিয়ে টাইসনকে সব জানায়। টাইসনও হতভম্ব, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এদিকে পরিত্যক্ত বাড়িতে ডুয়েট ডেকেনকে এমন মারছে যাতে সে সকল কথা বলে দেয়, আর তার মুখ থেকে সকল ক্লায়েন্টের নাম বের করে তার রেকর্ডও করে নেওয়া হয়। আর এরপর ডুয়েট মিচার বিগফুটকে বলে ডেকেনকে তার আসল ঠিকানায় পাঠিয়ে দিতে। ঠিক তখনই টাইসন ডুয়েটকে কল করে, আর বোমার কথা শুনে ডুয়েট ফিরে গিয়ে আবার ডেকেনকে মারতে শুরু করে। আর এবারের মার ছিল আরও ভয়ঙ্কর। সে সব বলে দেয় যে বোমা কোথায় লাগানো রয়েছে, আর এও বলে দেয় বোমাটি 10 মিনিটের মধ্যেই ফেটে যাবে। ডুয়েট সঙ্গে সঙ্গে মুসাকে কল করে। মুসা ডেকেনের কথা জানতে চায়, তবে ডুয়েট তাকে আগে বোমার কথা জানায় এবং বর্তমান বিপদ সম্পর্কে সতর্ক করে। মুসা 1 সেকেন্ডও দেরি না করে নিজের বিশাল টিম নিয়ে হোটেলের দিকে রওনা দেয়। কলকাতার কয়েক সেকেন্ডের মধ্যেই ডুয়েট ডেকেনকে একটি পুরাতন কফিনে ঢুকিয়ে সেটিকে বন্ধ করে সেখান থেকে চলে আসে, যাতে ডেকেন সেখানে ধীরে ধীরে পচে মরে। এরপর ডুয়েট, মিচার, বিগফুট ছুটে যায় হোটেলের দিকে। ডুয়েট বারবার কার্ল আর মার্গারেটকে ফোন করে জানানোর চেষ্টা করে, কিন্তু পার্টির নিরাপত্তার ব্যবস্থা ছিল এই যে কেউ ফোন নিয়ে ভেতরে ঢুকতে পারবে না, তাই সকল ফোন কাউন্টারে জমা দেওয়া ছিল। ডুয়েট এখন চরম টেনশনে পড়ে যায়। ঠিক তখনই বোমা ফাটার 4 মিনিট আগে মুসা আর তার টিম সেই হোটেলে পৌঁছে যায়। ভেতরে ঢুকে সবাইকে বের হতে বলে। বোমার কথা শুনে পুরো হোটেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যে যার ঘাড়ের উপর দিয়ে পারে বের হওয়ার চেষ্টা করে। এতে অনেক মানুষ আহত হয়। তবে এরই মধ্যে সেখানে মিচার ডুয়েটও পৌঁছে যায়। ডুয়েট ভিড়ের ভেতর দিয়ে মার্গারেটকে টেনে বের করে আনে। সবাই সময় মতো বের হয়ে আসে, আর তখনই বোমা ফাটে। তবে মিচ তখনও সেই বিল্ডিংয়ের কাছাকাছিই ছিল, যার ফলে সে বেশ দূরে ছিটকে গিয়ে পড়ে। তবে তার খুব বেশি একটা ক্ষতি হয় না, তাকে সঙ্গে সঙ্গে ফার্স্ট এইড দেয়া হয়। টাইসন আর স্পেন্সারও সেখানে পৌঁছে যায়। সবাই বেঁচে গিয়েছে ডুয়েটের জন্য। ডুয়েট আর মার্গারেট শেষমেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই মুসা এসে ডেকেনের কথা জিজ্ঞেস করে, কিন্তু ডুয়েট বলে আজকে আমি তার কথা বলবো না, আমি তার ব্যাপারে কালকে কথা বলবো। মুসাও সেখান থেকে চলে যায়, কারণ সে জানে ডুয়েট কথা দিলে কথা রাখে। মার্গারেট ডায়েটকে জিজ্ঞেস করে সে কিভাবে এত বড় FBI অফিসারকে চেনে। ডুয়েট কিচ্ছু না বলে মার্গারেটকে নিয়ে বাড়ি ফিরে আসে। তবে এরই মধ্যে সিরিজে যোগ দেয় নতুন এক ভয়ঙ্কর চরিত্র, যার নাম লি। আমরা দেখতে পাই সে তার একটি মিশন শেষ করে তার দোকানে ফিরে আসে। আর লি হচ্ছে এক ভয়ঙ্কর প্রফেশনাল কিলার, যে টাকা নিয়ে বিভিন্ন মানুষকে খুন করে থাকে। আর সে কাজ করে রিয়ের জন্য। আর নিউ ইয়র্কের মাফিয়া লিডার রি সে এখন এই কিলার লিকে ডুয়েটকে মারার নির্দেশ দেয়, কিন্তু সে ডুয়েটের নাম শুনে সঙ্গে সঙ্গে মারতে অস্বীকার করে। তবে রি তাকে হুমকি দেয় সে যদি এই কাজ না করে তাহলে সে তাকেই মেরে ফেলবে, কিন্তু শর্তও দেয় এই কাজ করলে সে তার দল থেকে পুরোপুরি মুক্তি পাবে। আর এই মুক্তি এবং স্বাধীনতার জন্য লি তার হয়ে কাজ করতে রাজি হয়ে যায়। অন্যদিকে তুলসায় ডুয়েট মুসার সঙ্গে দেখা করে। মুসা আবার তাকে ডেকেনের কথা বলে। ডুয়েট শান্ত গলায় বলে সে এতক্ষণে মারা গিয়েছে আর তার দেহ তুমি কোনো দিনও খুঁজে পাবে না। তবে এও জানায় ডেকেনের ক্লায়েন্টদের সকল তথ্য আমার কাছে রেকর্ড করা রয়েছে। যদি তুমি জানতে চাও তাহলে আমাকে মদের লাইসেন্স আবারও জোগাড় করে দাও, যাতে আমার ফ্যাক্টরিতে তৈরি মদ পুরো দেশ জুড়ে আমি সাপ্লাই দিতে পারি। আর মুসার কাছে এটি কোনো কঠিন কাজ না, তাই সে খুবই সহজে এটি করিয়ে দেয়। এখানে আরেকটি বিষয় রয়েছে, ডুয়েট কখনো চায়নি মুসা ডেকেনকে জিজ্ঞাসাবাদ করুক, কারণ জিজ্ঞাসাবাদ করলে ডেকেন এও বলে দেবে যে ডুয়েটও তার কাছ থেকে বোমা কিনেছে। আর গতদিন হোটেলে যেই বোমা ব্লাস্ট হয়েছে তা তৈরির অর্ডার মূলত ছিল ডুয়েটের। ডুয়েট এখানে চালাকি করে মুসাকে তার সকল তথ্য ঠিকই দিয়ে দেয়,
কিন্তু নিজেকে বাঁচিয়ে। আর এদিকে ডুয়েডের কোম্পানির মদ যেহেতু অনেক ভালো ছিল, তাই সময়ের সঙ্গে সঙ্গে তার সেল খুবই বাড়তে থাকে, যার ফলে জেরির কোম্পানির মদ মানুষ কেনা বন্ধ করে দেয় এবং ডিলাররাও নেয়া বন্ধ করে দেয়। আর কোল যখন এই খবর জেরিকে জানায়, জেরির মাথায় আগুন ধরে যায়। রাগ সামলাতে না পেরে সে কাঠ কাটতে বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি তার রাগ হলে সে কাঠ কাটত। তবে এরই মধ্যে তুলসায় লি এসে পৌঁছায় মিচের ক্যাসিনোতে। প্রথমে সে দূর থেকে ডায়েটকে লক্ষ্য করছিল, কিন্তু সামনে গিয়ে কথা বলতে শুরু করে। ডায়েট তাকে দেখে খুবই খুশি হয়, কারণ দুজনের পরিচয় হয়েছিল অনেক আগে জেলখানায়। তারা জেলখানায় ছিল খুবই ভালো বন্ধু। আর ডুয়েট খুবই ভালো মতো জানত লি একজন প্রফেশনাল কিলার, তাই কুশল বিনিময়ের পর সে সরাসরি জানতে চায়, তুমি তুলসায় কাকে মারতে এসেছো? আর লি দেরি না করে বলে দেয়, রি তাকে এখানে পাঠিয়েছে তাকে মারার জন্যই। কিন্তু সত্যিটা ছিল আলাদা। লি বলে, আমি কখনো তোমাকে মারব না, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি, আর দেখা করে এই দেশ থেকে অন্য কোনো দেশে চলে যাব, কারণ আমি আমার কোনো বন্ধুর ক্ষতি করি না। একথা শুনে ডুয়েডও খুশি হয় আর রাতে নিজের বাড়িতে তাকে আমন্ত্রণ জানায়। লি রাজি হয়ে যায়। ডিনারের আগে লি হোটেলে ফিরে রিকে ফোন করে স্পষ্ট জানিয়ে দেয়, আমি ডুয়েটকে মারতে পারবো না। রি ফোনেই তাকে গালাগালি শুরু করে, কিন্তু লিও কম যায় না। সে রিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় সে কোনোভাবেই এই কাজ করবে না। রাগে রি ফোন ছুঁড়ে ফেলে দেয়। তবে এরপরেও রি থেমে থাকে না। সে ডুয়েটকে মারার জন্য আরও 2 জন অ্যাসাসিয়ানকে সাইমনের সঙ্গে তুলসায় পাঠিয়ে দেয়। আর ডুয়েট যখন মিচের ক্যাসিনোতে আসে, মিচ তখন তাকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে দেয়, নিউইয়র্ক থেকে একজন অ্যাসাসিয়ান কাছের একটি হোটেলে এসেছে। সে কাউকে মারতে চায়, কিন্তু কাকে মারতে চাচ্ছে তা এখন পর্যন্ত জানা যায়নি। আর এই কথা শুনেই ডুয়েট বুঝে যায়, অ্যাকচুয়ালি রাগের মাথায় রি, ডুয়েট আর লি 2 জনকে মারারই সুপারি দিয়েছে। সেই রাতেই লি ডুয়েটের বাড়িতে আসে। ডিনারের মাঝেই ডুয়েট নতুন কিলারের কথা লিকে জানায়। কিছুক্ষণ আলোচনা করে দুজনেই সিদ্ধান্ত নেয় ওরা আসার আগেই তারাই গিয়ে ওদেরকে মেরে ফেলবে। গাড়ি নিয়ে তারা হোটেলের বাইরে অপেক্ষা করতে থাকে। নজরদারির পর জানতে পারে ওই মোটেলে একজন নয়, কিলার রয়েছে 2 জন। ডি 2 জনকেই পাঠিয়েছে ডুয়েট আর লিকে মারতে। তারা কোনো দেরি করে না। ডুয়েট আর লি নিজেদের বন্দুক রেডি করে চুপচাপ উপরে উঠে একসাথে 2 রুমে ঢোকে, আর 2 জন কিলারকেই তারা গুলি করে মেরে ফেলে। তারপর নিঃশব্দে তারা সেখান থেকে বের হয়ে আসে। কিছুক্ষণ পর সাইমন হোটেলে এলে কিলারদের তথ্য নিতে চায়, কিন্তু বাইরে পুলিশের গাড়ি দেখে তার মুখ হা হয়ে যায়। সে বুঝতে পারে ঘটনা উল্টে গিয়েছে। আর এইদিকে মদের সেল বেড়ে যাওয়ায় জোনার কাজের চাপও বেশি হয়ে যায়। সেই রাতেও সে একাই ফ্যাক্টরিতে কাজ করছিল। হঠাৎ তার মনে হয় ফ্যাক্টরিতে কেউ একজন রয়েছে। সে বন্দুক হাতে নিয়ে অনুপ্রবেশকারীদের খুঁজতে শুরু করে। ঠিক তখনই জেরির একজন লোক জোনাকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং সেখান থেকে কিডন্যাপ করে ফেলে আর সরাসরি তাকে নিয়ে আসে জেরির বাড়িতে। জেরি নিজের সামনে এসে জানিয়ে দেয় জোনার মাধ্যমেই সে এখন ডুয়েটকে ব্ল্যাকমেইল করবে। জোনাকে চেয়ারে বেঁধে জেরি ঘুমাতে চলে যায়। পরদিন সকাল পর্যন্ত ডুয়েট কিছুই জানত না। সে সকালে মার্গারেটের সঙ্গে কার্লের গভর্নর হওয়া নিয়ে কথা বলতে থাকে। এরপরে মার্গারেট কাজে বেরিয়ে যায়। ডুয়েট রোজ দিনের মতো জোনাকে ডাকতে তার ঘরে ঢোকে, কিন্তু গিয়ে দেখতে পায় ঘর ফাঁকা। ডুয়েট সঙ্গে সঙ্গে মিচকে ফোন করে। সবাই মিলে ফ্যাক্টরিতে খোঁজাখুঁজি করে, কিন্তু জোনার কোনো হদিশ নেই। সবার মাথায় হাত, বুঝতে পারে কেউ না কেউ জোনাকে সরিয়ে নিয়েছে। ঠিক তখনই জেরির কল আসে। সে জানায় জোনা তার কাছে রয়েছে, আর কথা না মানলে সে তাকে মেরে ফেলবে। ডুয়েট এখন রাগে ফুঁসতে শুরু করে, কিন্তু ফোনে কিচ্ছু বলে না। কল কাটার পর সবাইকে জানায় জোনার লোকেশন না জানায় এখনই কিচ্ছু করা সম্ভব হচ্ছে না। কিন্তু ডায়েট সিদ্ধান্ত নিয়ে ফেলে জোনার খবর পেলেই তারা প্রথমে জোনাকে উদ্ধার করবে, আর তারপরে পুরো জেরির টিমকে শেষ করে ফেলবে। আর সে এখন মিচকে বলে প্রফেশনাল হেডম্যান আর ভারী ভারী অস্ত্র জোগাড় করতে। এইদিকে জেরির বাড়িতে জেরি জোনার সামনে কিছু কাগজ রাখে। এগুলো ছিল দলিল। সেগুলোতে সাইন করলেই ডুয়েট সেই মদের ফ্যাক্টরির মালিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি ডুয়েটের মদের ফ্যাক্টরি তার বোন জোনার নামে করা ছিল, আর জেরি তাকে জানায় সে যদি সাইন না করে তাহলে সে গোপনে ডুয়েটের একজন একজন করে লোককে মারবে। কিন্তু জোনা সরাসরি সাফ না করে দেয়, কারণ সে জানে জেরির এত ক্ষমতাও নেই যে সে ডুয়েটের লোকদেরকে মারবে। উল্টো সে জেরিকে বলে দেয় তুমি আমাকে কিডন্যাপ করে যেই ভুল করেছ তা তোমাকে তোমার জীবন দিয়েই পূরণ করতে হবে। ডুয়েটের পরিবারের গায়ে তুমি হাত দিয়েছ, এটি তোমার জীবনের সবথেকে বড় ভুল। আর এরই মধ্য দিয়ে এই পার্টটি এখানে শেষ হয়ে যায়। এর পরের পার্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া রয়েছে। সেটি অলরেডি আমি আমার নতুন চ্যানেলে আপলোড করে দিয়েছি।
আর অবশ্যই আপনারা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন থেকে রেগুলার সেই চ্যানেলেই ভিডিও আপলোড করা হবে। আর তার থেকেও বড় খুশির কথা, আমি সম্পূর্ণ নতুন একটি সিরিজ আবারও আনতে চলেছি, যেগুলোর অনেকগুলো পার্ট রয়েছে এবং সবগুলোই আমার চ্যানেলে ধীরে ধীরে আপলোড করা হবে। তাই অবশ্যই দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।